আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিবা নাজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। হাজির হয়েছি নতুন আরও একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি বরাবরের মতো সকাল থেকেই শুরু করেছি। তো গত কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়াতে আমার বারান্দার গাছ, তারপর হচ্ছে সাজনা গাছ খুব সতেজ হয়েছে। তো সাজনা গাছে অনেক নতুন ঢাল পাতা হয়েছে, আর কিছু সাজনার পাতা দেখা গেছে একদম বারান্দার ভিতরের দিকে এসে গেছে, আর এতে করে বারান্দার অনেকটাই ছায়া পড়ে যায়। তাই আজকে কিছু সাজনা পাতা ছিঁড়ে নিয়েছি, আর এই কাজটা আপনাদের ভাইয়া করে নিয়েছে। দেখা গেছে গ্রিলের ভিতর দিয়ে আমার হাত বাহিরে গেলে আর ভিতরে আসতে চায় না, তাই আমি বলেছিলাম আপনাদের ভাইয়াকে কিছু সাজনা পাতা পেরে দিতে। তো আজকে আমি সাজনা পাতা রান্না করে নিয়েছিলাম, তো সেটাও আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো সাজনা পাতা আমি কখনো রান্না করিনি, কিন্তু আমার ছোট বোন কদিন আগে নরসিংদীতে এসেছিল, তো সে এই সাজনা পাতা ভাজি করেছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, এই সাজনা পাতা ভাজি খেতে এত মজার হয়, আসলে যারা খায়নি তারা না খেলে বুঝতেই পারবে না। তো আমি এরপর বারান্দা থেকে এসে পড়ি, আর এসে বাসার কিছু কাজ ছিল সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আর তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। তো আজকে কোনো নাস্তা বানানোর ঝামেলা ছিল না, বাসায় পাউরুটি কলা ছিল, তো এই দিয়ে আমি আর আপনাদের ভাইয়া অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। তো নাস্তা খাওয়ার পর চা না খেলে ভালো লাগে না, তাই রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো করে নিয়েছি। আর আমার কাছে ঝাড়ে দেখা গেছে চিনি, চা, তারপরে গুঁড়া দুধ শেষ হয়ে গেছে। তো পাশাপাশি আমি প্যাকেট থেকে চা, তারপরে গুঁড়া দুধ এগুলো রিফিল করে নিচ্ছি, আর চিনি জারে চিনি ভরে নিয়েছিলাম। তার আগে দেখতে পেয়েছিলেন আমি চুলার আশপাশ ভালোভাবে মুছে নিয়েছি। তো দেখা গেছে রান্নাঘরে আসলে রান্না করার আগে আমি চুলাটা একটু মুছে নিই, তারপর চুলার যে টাইলসগুলি আছে আশেপাশে সেগুলো আমি মুছে নিই। তো এই তো আমি কাচের জারে দুধ, চিনি, তারপর চা রেখে নিয়েছি, আর কাঠের রেকে আমি গুছিয়ে নিয়েছি। আর এখন আমার হাতে যে বক্স দেখতে পাচ্ছেন, এটা আমি আনবক্সিং করে নিচ্ছি। তো গত একটা ভিডিওতে বলেছিলাম আমি একটা কুকারিজ দোকানে গিয়েছি, আর সেখান থেকে একটা জিনিস কিনেছি, আর তার সাথে এটাও বলেছিলাম আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমার সেই শখের জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই হচ্ছে আমার সেই শখের অয়েল জার, আর এটাই আমি কিনেছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম এমন একটা অয়েল জার কিনব, কিন্তু আমাদের নরসিংদীতে দেখা গেছে সচরাচর এসব জিনিস পাওয়া যায় না, আর অনলাইন থেকে নিতে গেলেও দাম বেশি পড়ে। তো ইচ্ছে ছিল এবার ঢাকায় আসলে নিউ মার্কেট থেকে কিনে নিব, কিন্তু আলহামদুলিল্লাহ শখের জিনিসটা আমি নরসিংদীতেই পেয়েছি। তো অনেকে হয়তো জানতে চাইবেন এটার প্রাইস কত। তো এই অয়েল জারটা ছিল 500 ml, এটা আমার কাছ থেকে নিয়েছে 750 টাকা, কিন্তু অনলাইন থেকে নিতে গেলে ডেলিভারি চার্জ সহ এর প্রাইস 1000-এর উপরে পড়বে। তো যাই হোক, আমার শখের জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি, আমার ভিডিওর কোনো অংশ যদি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো
তো প্রায় অনেক দিন ধরে আমি কারোর ভিডিও আগের মতো দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে দেশে কয়েকদিন আন্দোলন হয়েছে, তো এতে করে দেখা গেছে প্রায় এক সপ্তাহর মতো সারা বাংলাদেশে নেট বন্ধ ছিল। তাছাড়া দেশের এই কোটা আন্দোলনকে নিয়ে সংঘর্ষ, রক্তপাত, আহাজারি সব কিছু মিলিয়ে একটা আতঙ্কে ছিলাম। তখন কিন্তু কারো ভিডিও দেখার সেই মন মানসিকতা ছিল না। তো আলহামদুলিল্লাহ সব কিছুর পরে আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো স্বাধীন বাংলাদেশ পেলে কি হবে, দেখা গেছে কিছু অসভ্য জাতি কোনো না কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। তেমনই হয়েছে দ্বিতীয়বার দেশ স্বাধীন হবার পর। দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্মস্থল থেকে কর্মবিরতি নিয়েছে, আর এই সুযোগে তারা বাংলাদেশে ডাকাতি, লুটপাট শুরু করে দিয়েছে। তো কারা করাচ্ছে বা কে করছে সেটা আমরা সবাই জানি, তো সেই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। তো আমরা বাঙালি জাতি বাক স্বাধীনতা হারাতে পারি, কিন্তু বুধ শক্তি হারায়নি। কোনটা ভালো কোনটা মন্দ সেইটুকু আমরা সবাই বুঝি, সবাই জানি। তো এই দিক থেকে আমি দুধ চা বানিয়ে নিয়েছিলাম, আর আমি আর আপনাদের ভাইয়া অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর এই তো এখানে আমি মেয়ের জন্য নুডলস বানিয়ে নিচ্ছি টিফিনের জন্য। বলতে গেলে আবার আগের রুটিনে ফিরে এসেছি। দেখা গেছে অনেক দিন স্কুল বন্ধ ছিল, তো এরই মধ্যেই স্কুল কলেজ খুলে গেছে। তো যে কথা বলতে চাচ্ছি, তো এরই মধ্যে আন্দোলন শেষ হলো, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। তারপর অন্তর্বর্তীকালীন নতুন করে সরকার গঠন হলো। তো এখন দেখা গেছে দেশের খবরাখবর বেশি দেখা হয়, তো এর জন্য সে আগের মতো কারো ভিডিও দেখতে পাচ্ছি না। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আবার রেগুলার হয়ে যাব। তো এরই মধ্যে আমি নুডলস রান্না করে নিয়েছি, আর কিছুটা নুডলস মেয়ের টিফিন বক্সে দিয়ে নিয়েছি, আর বাকিটা আজানের জন্য রেখে নিচ্ছি, যেহেতু আজান এখনও ঘুমাচ্ছে। তো সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেবে। আর এরই মধ্যে আমিও ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম স্কুলে। তো এরই মধ্যে আমি স্কুল থেকে চলে এসেছি। তো স্কুল থেকে যে সময় চলে আসি, দেখা গেছে স্কুল থেকে এসেই দুপুরে রান্না করে নেওয়া যায়। তো আজকে আমি দুপুরের জন্য তেলাপিয়া মাছ ভুনা করে নিয়েছি। ফ্রিজে কিছু পটল ছিল, পটল ভাজি করে নিয়েছি। আর সকালে যে সজনা পাতা পেরে নিয়েছিলাম, সেই সজনা পাতা ভাজি করেছি। দেখা গেছে এখন আমার হেল্পিং হ্যান্ড নেই, তো হেল্পিং হ্যান্ড কি কাজ করবে সেই চিন্তা ভাবনা এখন নেই। তো আগে যখন হেল্পিং হ্যান্ড ছিল তখন একটা প্যারার মধ্যে ছিলাম যে সে আসবে কি না আসবে, নাকি কাজ করবে কি না করবে, নাকি আমাকেই করতে হবে। তো এখন আর আলাদা করে সেই প্যারাটা নেই। তো দেখা গেছে নিজের সংসারের কাজ এখন আমি আস্তে আস্তে সময় নিয়ে করে থাকি। তো এই দিক থেকে আমি মাছটা ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় আমি মাছটা ভুনা করে নিব, সেজন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই তো এরই মধ্যে আমি পটল ভাজি করে নিয়েছি, আর পাশের চুলায় মাছটাও ভুনা করে নিয়েছি। তো এগুলো আমি একটা বাটিতে আর প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এই দিক থেকে দুপুরে রান্না করার সময় দেখা গেছে অনেকগুলো হাঁড়ি পাতিল সিনে জমে আছে, তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো আমি যেটাতে মাছ ভাজি তারপর পটল ভাজি করে নিয়েছি, সেই ফ্রাই প্যানটা ধুয়ে নিচ্ছি, তার সাথে কড়াইটাও ধুয়ে নিচ্ছি। তো দেখা গেছে এগুলো একসাথে জমে থাকলে পরে আর ধুতে ইচ্ছা করে না। তো আমি পরে পাশাপাশি আমার সিনটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তো এরই মধ্যে সিঙ্কে যা কিছু ছিল সব কিছু আমি ধুয়ে নিয়েছি। আর এই তো আমি সজনা পাতা ভাজি করে নিব। তো এই প্রথম আমি সজনা পাতা ভাজি করে নিচ্ছি। আর এই সজনা পাতা এক ধরনের ওষুধি গাছ, সেটা আমরা সবাই জানি। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা যদি এই সজনা পাতা ভাজি করে খায়, দেখা গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া অনেক রোগের ওষুধ এই সজনা পাতা।
সাধারণত অন্যান্য শাক আমরা যেভাবে ভাজি করি, তো আমি সজনা পাতাটা আমি সেভাবেই ভাজি করে নিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো তেল, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে নিয়েছিলাম শুকনা মরিচ আর স্বাদ মতো লবণ। তো পেঁয়াজ রসুন শুকনা মরিচ কিছুটা ভাজা হয়ে গেলে তারপর আমি পাতাটা দিয়ে নিয়েছিলাম, আর পাতাটা যখন কিছুটা সিদ্ধ হয়ে মজে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ। তো যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা কিন্তু অবশ্যই জানে যে আমি যে কোনো শাকে লেবু পাতা দিই। তো আমার কাছে কিন্তু লেবু পাতার স্মেলটা খুবই ভালো লাগে, আর শাকের মধ্যে লেবু পাতা দিলে কিন্তু খেতেও কিন্তু শাকটা অনেক মজার হয়। তো এই দিক থেকে আমি লেবু পাতাও দিয়ে নিয়েছিলাম, আর তেলটা দেখা গেছিল একটু কম পড়ে গেছে, তো আমি কিন্তু একটু তেলও দিয়ে নিয়েছিলাম। তো এই তো এরই মধ্যে আমার সজনা পাতা ভাজি হয়ে গেছে, আর কি বলবো, এই ভাজিটা খেতে এত মজার হয়েছিল। তো আমি যখন ভয়েস দিচ্ছি, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আজকের ভয়েসটা দিচ্ছি, তাই বললাম শাক ভাজিটা খেতে অনেক মজার হয়েছিল। তো যারা এখনও খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজার হয়। তো এই দিক থেকে দুপুরে রান্না শেষ করে আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে নিচ্ছি, আর এরই মধ্যে আজান বাবা গোসলটাও করে নিয়েছে, তো তার জন্য আমি খাবারটা বেড়ে নিয়েছিলাম। তারপর আমরা সবাই খাবারটা খেয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি, আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।